গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমি বড় ব্লগ পোস্ট করছি। জানি একটু অসুবিধা ছিল, তার জন্য করতে পারিনি। তো সকালটাই আমাদের শুরু হবে তেতো দিয়ে। এখানে ফার্স্টে শিউলি পাতার রস আমার মেয়েকে দেবো, আর কালমেঘ পাতা আর কাঁচা হলুদ আমরা খাবো। তারপরে তেতো খাবার পরে হাজব্যান্ডে যখন ছুটি থাকে তখনই আমরা তেতো খাই, আর এরকম করে চাটা বানাই। কারা কারা এরকম আদা দারচিনি দিয়ে চা বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা আদা দিয়ে দারচিনি দিয়ে আর একটু চা পাতা দিয়ে ফুটিয়ে আমরা চাটা খাই। তো চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে সকালের টিফিন নিয়ে চলে এসেছি। সকালের ব্রেকফাস্টে ছিল এখানটায় পাউরুটি আর জ্যাম। আমি খাইনি, এটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ের জন্য করেছিলাম। আর আমি খেয়েছিলাম ফাটা পরোটা বা পেটাই পরোটা, যা বলবে তোমরা, সেটা দিয়ে আলুর তরকারি, ওপরে একটু পেঁয়াজ কুচি দেওয়া। তো এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, আর ওদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর জ্যাম। তো সবাই কেমন আছে বলো বন্ধুরা? অনেক দিন পর বড় ব্লগ পোস্ট করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর লাস্ট অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। তো এই আর কি। তো খাওয়া দাওয়ার পরে খেতে খেতে হঠাৎ করে দেখছি আমার মা ডাকছে। তো ওখানে গেলাম, যেহেতু চারিদিকে এত নয়েজ হচ্ছিলো ওই জন্য আমি আর কি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো গিয়ে দেখি আমার মেয়ে একটা কাণ্ড বাঁধিয়েছে। কী কাণ্ড তা না, সারা ঘর পাউডার ছড়িয়েছে, চেয়ারে, আয়নায়। ওর বাবা যেহেতু প্রচুর চেঁচামেচি করছিল ওই জন্য আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, ওটা আমি অফ করে রেখে দিয়েছিলাম। তো আয়নায় দেখতে পাচ্ছ, দরজায় দেখতে পাচ্ছ, চারিদিকে পাউডারে পাউডার। উফ, বাড়িতে বাচ্চা থাকলে যে কী দুষ্টুমি করে এরা, আমরা কী যে করব বুঝে উঠতে পারি না। তো এই যে নিজেই অকাজ করে নিজেই আবার পরিষ্কার করছে, ওকে কেউ বলেনি। তো এইসব কাণ্ড করার পর আমার টিফিন খাওয়ার পর ভাবলাম একটু স্কিন কেয়ার করি। তো খুব শিগগিরই আমি আমার কী কী দিই স্কিন কেয়ারের মধ্যে কী কী উপকরণ সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখানে দেখতেই পাচ্ছ, একটু আন্দাজ করতে পারছো যে আমি কী কী দিয়ে বানিয়েছি। এটা আমার মেয়ে একটু গুলে দিচ্ছে, বলছে মা আসো আমি তোমাকে ফেস প্যাক মাখিয়ে দিচ্ছি। তো ওই আর কি কাণ্ডটা করছে। তো একটু ফেস প্যাক মেখে 15 মিনিট রেখে তারপরে আবার ধুয়ে নিয়েছিলাম। এবার আমার কর্তামশাইয়ের এবার এইসব কাণ্ড করতে করতে মাঝখানের আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। এবার কর্তার হুকুম যে উনি বকফুলের বড়া খাবে, তা আবার চান ডান করে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার ওনার জন্য বকফুলের বড়া করতে চলে এলাম। তো এখানে এই যে বেসন কালো জিরো দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে গুলে এই যে কটা ওর জন্য বকফুলের বড়া ভেজে নিলাম। যায় আর কি, মা বললে তো শুনতেই হবে, ছুটির দিন, কর্তা বলেছে, আর বউ না করলে হয়, আবার রেগে যাবে কোথায়। তো ওই জন্য আবার ওর জন্য গরম গরম কটা বকফুলের বড়া ভেজে দিলাম। আসলে আমি ভুলে গেছিলাম এইসব কীর্তন করতে করতে। ভাবলাম অনেক দিন স্কিন কেয়ার করা হয় না, তো ওই জন্য একটু স্কিন কেয়ারও করে নিলাম। আর